বিসমিল্লাহির রহমানির রহিম। ইউটিউব প্রশিক্ষণ একাডেমি আপনাদের সবাইকে স্বাগতম এবং সালাম, আসসালামু আলাইকুম। আমরা বেসিক্যালি এর আগে একটা ছোট প্রজেক্ট কিভাবে করব সেটা এক্সেল শিটের মাধ্যমে হ্যান্ড ক্যালকুলেশন দেখাইছিলাম। সেটার পুটিং ডিজাইন করছিলাম। আজকে আমরা সরাসরি যে প্রজেক্টটা নিয়ে কাজ করব সেই প্রজেক্টটায় চলে যাব। আমরা মূলত এই প্রজেক্টটা নিয়ে কাজ করব। এই প্রজেক্টটা আমাদের B+G+13, মানে টোটাল আমাদের থাকবে 14। তাহলে আমাদের টোটাল থাকবে 16 তলা। আর যদি আমরা 13 করি তাহলে 15 তলা, আমরা 15 তলা করব। আমাদের এটা থাকবে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে আমাদের পার্কিং হবে। গ্রাউন্ড ফ্লোরে এটা পার্কিং হবে। এই দিক দিয়ে র্যাম র্যাম নামবে আমাদের। এখানে দুইটা লিফট থাকবে, এখানে দুইটা লিফট। যেহেতু আমাদের এরিয়া বেশি, সেজন্য এটা 4টা লিফট দেওয়া হয়েছে। আর এটা আমাদের বেসমেন্ট। বেসমেন্টেও আমাদের পার্কিং থাকবে। বেসমেন্ট বলতে এটা সেমি বেসমেন্ট। ইজিএল থেকে 6.5 ফিট নিচে ডাউনে নামবে। এখন আমরা টিপিক্যাল ফ্লোর, যে ফ্লোরটা আমাদের এখানে দেওয়া আছে, টোটাল আমাদের 9টা ইউনিট হবে। এখানে ক্লায়েন্টের চাহিদা মতো আমরা বিভিন্ন রুমগুলো সাজাইছি, বিভিন্ন এগুলো করা হয়েছে। ফ্লোর ইউনিটটা রেডি করা হয়েছে। এটা ফ্লোর ইউনিট রেডি করা বেসিক্যালি এটা আর্কিটেক্টের কাজ, কিন্তু আমরা সিভিল ইঞ্জিনিয়ার, আমরাও ফ্লোর ইউনিট তৈরি করতে পারবো, সমস্যা নাই। ফ্লোর ইউনিট দেওয়ার পরে আর্কিটেক্ট আমাদেরকে দিয়ে দেবে, তার উপরে আমরা কলাম বসাবো, অথবা আর্কিটেক্টও আমাদেরকে কলাম বসায় দিবে। আর্কিটেক্ট যদি কলাম বসায় দেয় তাহলে আমরা সেই অনুযায়ী দেখবো যে রুমের মধ্যে দিয়ে আমাদের বিমগুলো পড়তেছে কিনা। সেটা আগে প্রথমে জাস্টিফাই করে, তারপরে কি কি সমস্যা আছে সবগুলো সমস্যাগুলো সমাধান করে তারপরে আমরা চলে যাব লেআউটে। গ্রিড লাইন তৈরি করব। গ্রিড লাইন তৈরি করার পরে আমরা অ্যানালাইসিস তৈরি করব। আমরা মূলত এখানে আমরা যে কলামগুলো বসানো হয়েছে, এই বসাগুলো আর্কিটেক্ট আমাদের বসায় দিছে। সাপোজ এই লিফটের জন্য 4টা কলাম মাস্ট বি এটা থাকে, চারিদিকে 4টা বিম যাবে। তারপরে এখানে আমাদের এইখানে সিঁড়ির জন্য আমাদের 2টা কলাম থাকবে। সিঁড়ির জন্য এখানে আমাদের 2টা কলাম থাকবে, এটা মাস্ট বি থাকবে। কারণ এটা থাকবে এই জন্য, এটা ল্যান্ডিং বিম হবে, সিঁড়িতে ল্যান্ডিং বিম হবে। আমরা বেসিক্যালি 2 ধরনের সিঁড়ি নিছি, যাতে 2 ধরনের সিঁড়ি আমরা অ্যানালাইসিস কিভাবে করে সেটা দেখতে পারি, সেজন্য আমরা 2 ধরনের সিঁড়ি নিছি। তারপরে এখানে আমরা লিফট নেওয়া হয়েছে। তারপরে এই ইস- আমাদের বিমগুলোকে এমন ভাবে সাজাবো যেন, বিমগুলোর কাজ কি, বিমগুলোর কাজ হচ্ছে একটা কলাম থেকে আরেকটা কলামকে আমাদের সংযোগ করবে। এটাই হচ্ছে আমাদের বিমগুলোর কাজ। প্রতিটা বিম যেন আমাদের, এই যে এইখানে আমরা দেখতে পারতেছি বিমগুলো কিন্তু আমাদের এটাকে ধরে নেয়, এইখানে কিন্তু একটু আছে, তাহলে এই কলমটা আমাদের একটু বাইরে নিয়ে যেতে হবে। কারণ আমাদের যেভাবে বিমগুলোকে আমরা আবদ্ধ করতে পারবো, এই এই বরাবর যদি আমরা বিমগুলো টানি তাহলে কলাম টু কলাম কানেক্ট করব। বিমগুলোর কাজ হচ্ছে কলাম টু কলামকে কানেক্ট করব, যাতে এটা সহজে মুভ না করতে পারে। এটাই হচ্ছে বিমের কাজ। তাহলে আমরা সেই অনুপাতেই কিন্তু আমরা কলামগুলো বসাইছি। আবার কলামগুলো এমনভাবে বসাইছি যাতে রুমের মধ্যে দিয়ে আমাদের বিম না যায়। যেহেতু আমাদের বড় প্রজেক্ট, 2-1টা বিম যাইতেই পারে, কিন্তু বেসিক্যালি আমরা চেষ্টা করব, সর্বদা আমরা চেষ্টা করব যে রুমের মধ্যে দিয়ে যেন আমাদের বিমগুলো না যায়। সাপোজ আমরা এই যে এই বিমটা টানছি, এই বিমটা টানার ফলে কিন্তু এই যে আমাদের বিম কিন্তু এই দিক দিয়ে চলে যাচ্ছে, তাহলে আমাদের রুমের মধ্যে কিন্তু পড়তে, কিন্তু এই দিক দিয়ে যখন টানতে যাচ্ছি একটা বিম কিন্তু রুমের মধ্যে পড়তেছে। বড় প্রজেক্ট, আঁকাবাঁকা প্রজেক্ট, এটা আমরা পড়তেই পারে। তারপরে এই বরাবর যখন আমরা বিমগুলো টানতেছি তখন কিন্তু আমাদের রুমের মধ্যে দিয়ে বিম পড়তেছে না। রুমের মধ্যে দিয়ে বিম পড়লে কি সুবিধা হয়, অসুবিধা হয়, এটা অসুবিধা হয় কি, বিমগুলো দেখা যায়, আর দেখা গেলে ক্লায়েন্টের দৃষ্টিগোচর হয়। এই যে বিম কলামগুলোকে আমরা এইভাবেই টানছি।
তারপর কলামগুলোকে এমন ভাবে টানছি যাতে আমাদের বিমগুলোকে সহজে আবদ্ধ করতে পারে। এই যে বিমগুলোকে কিন্তু একবারে স্টেট আমরা নিয়ে গেছি, এই যে স্টেট নিয়ে গেছি। আমরা এখানে কালারটা চেঞ্জ করে দেখাই। প্রতিটা প্রতিটা বিম কিন্তু আমাদের এই যে কলামগুলোকে এমন ভাবে টানছি যাতে বিমগুলোকে কানেক্ট করে। এই যে আমরা নিচে প্রতিটা কলামকে কিন্তু কানেক্ট করছি। আর বিমগুলো আমরা রাখবো কত ফিট? বিমগুলো আমরা কলাম টু কলাম ডিস্টেন্স রাখবো 25 ফিট, ম্যাক্সিমাম 25 ফিট রাখার চেষ্টা করব। 25 ফিটের উপরে গেলে যাইতে পারে। আমরা 30 ফিটও রেখে অ্যানালাইসিস করতে পারবো, 40 ফিটে রেখেও অ্যানালাইসিস করতে পারবো। এটা ডাজ নট ম্যাটার। বাট আমরা 30-25 ফিটের মধ্যে রাখার চেষ্টা করব। কেন রাখার চেষ্টা করব? কারণ এই বিমগুলো যখন যত ডিস্টেন্স হবে, বিমের থিকনেস ডিপ যত বাড়তে থাকবে। আমার এই কলাম থেকে এই কলামের ডেপথ কত? 20 ফিট। 20 ফিট দেওয়া আছে, তাহলে এটার বিমের ডেপ আমাদের 20 ইঞ্চির মতো আসবে। এটা আমার থিওরি, এটা স্ট্রাকচার অ্যানালাইসিস থিওরি না, আমার কাজের অভিজ্ঞতার থিওরি আপনাদের সাথে আলোচনা করলাম এটা। কিন্তু স্ট্রাকচার অ্যানালাইসিসে কি বলা আছে? উম, বইতে, আমাদের নাদিম হোসেনের বই এবং বিভিন্ন বইতে বলা আছে, নিলসনের বইতে বলা আছে কি এখানে 20 ইঞ্চি যদি ডিস্টেন্স হয়, তাহলে বিমের ডিপটা কত হবে? বিমের ডিপটা হবে 20 × L/16, 20 × 12। এটাকে আমরা 20কে আমরা × 12, এটাকে আমরা ইঞ্চিতে নিয়ে গেলাম, তারপর ভাগ দিলাম 16, এটা আসবে 15, যোগ আমাদের ক্লিয়ার কভার দেড় দেড় 3 ইঞ্চি, আমাদের 18 ইঞ্চি আসবে। কিন্তু আমার বাস্তবগত অভিজ্ঞতার ক্ষেত্রে আমি বলতেছি এটার বিমের ডিপ আসবে মিনিমাম 20 ইঞ্চি আসবে। তাহলে আমাদের 25 ইঞ্চির উপরে আমরা কলাম টু কলাম ডিস্টেন্স রাখার চেষ্টা করব না, 25 ইঞ্চির মধ্যে রাখবো। কারণ বিমের ডেপথ যদি 10/25 দেই, তাহলে সেটা মোটামুটি ফ্লোর থিকনেস 10 ফিট রাখলে আমাদের এনাফ হয়। রেসিডেন্সিয়াল বিল্ডিং আমাদের ফ্লোর থিকনেস, ফ্লোর টু ফ্লোর ডিস্টেন্স হবে 10 ফিট। আর যদি আমরা বিমের ডিপ যদি আরো বাড়াই দেই, তখন আমাদের কিন্তু ফ্লোর টু ফ্লোর ডিস্টেন্স বাড়াই দিতে হবে। তখন আমাদের কি হবে? 11 ফিট মিনিমাম যাইতে হবে। তাহলে তখন কিন্তু খরচের পরিমাণ বেড়ে যাবে। আর যদি কমার্শিয়াল আমরা ডিজাইন করতাম, তাহলে ফ্লোর টু ফ্লোর মিনিমাম ডিস্টেন্স হতো আমাদের কত? 11.5 ফিট, কিংবা মিনিমাম আমাদের 11 ফিট রাখতে হয়। যেহেতু আমরা রেসিডেন্সিয়াল নিয়ে আলোচনা করতেছি, রেসিডেন্সিয়াল ডিজাইন শেখাবো আপনাদেরকে, তাহলে আমাদের এখানে কি ফ্লোর টু ফ্লোর ডিস্টেন্স রাখবো 10 ফিট, সেই জন্য আমরা এটা 25 ফিটের মধ্যে রাখার চেষ্টা করব। এই যে এটা 28 ফিট আছে, প্রয়োজনে আমরা এই এই কলামকে আরেকটু এইদিকে আনবো। আর না আনলেও সমস্যা নাই, এটা যেহেতু আমাদের 28 ফিট, 28 ইঞ্চি আসবে বাইরের বাইরের বিম, এটা বেশি একটা সমস্যা হবে না। ভিতরে ইন্টারনাল যে বিমগুলো আছে সেটা আমাদের 25 ইঞ্চির মধ্যে রাখার চেষ্টা করব। আর চিলাবের সূত্র কি? আমরা চিলাব ডিজাইন যখন করব, তখন এটা, এই যে আমাদের বিম, এই কলাম থেকে এই কলাম, এই যে আমি লাল করছি, এই কলামটার থিকনেস, এটা আমি যখন এই চিলাপটার থিকনেস তৈরি করতে যাব, তখন এটার থিকনেস কত আসবে সেটা কিভাবে বের করব? সেটা আমাদের স্ট্রাকচার অ্যানালাইসিস বইতে দেওয়া আছে, আমাদের পরিসীমা বাই 180। তাহলে এইটার পরিসীমা পরিসীমা আমরা বের করব কিভাবে? পরিসীমা আমরা বের করব, চারটা বাহুর যোগফলকে আমরা পরিসীমা বলি। এইখানে আমাদের কত দেওয়া আছে? এইখানে দেওয়া আছে 26, এইখানে দেওয়া আছে কত? 26, এইখানেও আছে 26। তাহলে চারটা বাহুর যোগফল কি? চারটা বাহুর আমাদের যোগফল করতে হবে। 26 যেহেতু আছে, 26 ফিট 4 ইঞ্চি করে, 26 × 2, আর যোগ আমাদের এখানে 26 ফিট 4 ইঞ্চি, যোগ 26.33,
যোগ 26.33। তাহলে আমাদের চারটা বাহুর যোগফলকে পরিসীমা বলে। এই পরিসীমা বাই 180 ডিগ্রি, তাহলে ভাগ দিলাম 180। তাহলে আমাদের, সরি, এটাকে আমরা কি করতে হবে, এটাকে আমার ইঞ্চি নিতে নিতে হবে, কারণ এটা ফিটে আছে। 26 × 4 × 12, এটাকে আমরা ইঞ্চিতে নিয়ে গেলাম, ভাগ দিলাম 180। তাহলে 6.93 যোগ ক্লিয়ার কভার 0.75, এটা আমাদের 7.5 ইঞ্চি থিকনেস আসবে। এটা 7.5 ইঞ্চি থিকনেস আসবে। তাহলে আমাদের ডিস্টেন্স যদি বেড়ে যায়, তাহলে কিন্তু আমাদের থিকনেসের পরিমাণও বেড়ে যাচ্ছে। তাই আমরা মিনিমাম 25 ফিটের মধ্যে রাখবো। তাহলে আমরা এটাকে, এই কলামগুলোকে একটু কমায় নিয়ে আসবো 1 ফিট। একটু কমায় নিয়ে আসলাম। তারপরে এইখান থেকে এই কলামের ডিস্টেন্স কতটুকু আছে, এইখান থেকে এই কলামের ডিস্টেন্স 28 ইঞ্চি। তাহলে আমরা এই কলামগুলোকে আমরা একটু কমায় নিয়ে আসবো এইদিকে। এগুলো পরে আমরা আবার নতুন করে করে নিয়ে আসবো, ডিজাইনটা আবার নতুন করে মডিফাই করে নেব। তাহলে আমাদের 3 ফিট আমরা কমায় নিয়ে আসবো, 36 ইঞ্চি। যারা প্রফেশনাল আর্কিটেক্ট তারা কিন্তু এটা মেনটেন করেই কাজ করে থাকে। আর যারা আনপ্রফেশনাল আর্কিটেক্ট তারা এটা মেনটেন করে না বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে। তাহলে এটা আমাদের 25 ফিট আছে কিন্তু। তাহলে এইভাবে এখন আমরা ডিজাইনে চলে যাই। ডিজাইনে যাওয়ার জন্য আমাদের এখন কি করতে হবে, এই কলামগুলোকে আমরা আগে প্রথমে ব্লক করে আসি। এই একটা কলামকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইখানে লেয়ার আইসোলেট আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে শুধু কলামগুলোকে আমরা এখান থেকে নেব, কলামগুলোকে আমরা সিলেক্ট করব, শুধু কলামগুলোকে আমরা সিলেক্ট করব। এখানে 2টা লেয়ার, না হলে আমরা একসাথে নিতে পারতাম। জি, কেউ কিছু বলবেন? ডিজাইন মানে জটিল বিষয়কে আমরা সমাধান করব। একজন ডিজাইনার সলিউশন তৈরি করে, এটাকে আমরা ব্লক করব, ইন্টার দিলাম, তারপরে কলাম লিখবো, COLUMN, কলাম জাস্ট 1 লিখলাম, এটাকে ওকে দিলাম। এগুলো কিন্তু আমাদের ব্লক হয়ে গেছে, যে ব্লক হয়ে গেছে সিলেক্ট করলে। তারপরে এখন আবার লেয়ার আনআইসোলেট, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা আগে পূর্বের ন্যায় ফিরে আসলাম। তারপরে এখন এটাকে, কলামকে শুধু আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের এইখানে আউটলাইনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এইখানে আমরা কপি করে নেব। এইভাবে আমরা কপি করে নিলাম। জাস্ট আমরা কলাম এবং আউটলাইনকে কপি করে নিলাম। কপি করার পরে এখন আমরা কি করব, এখন আমরা গ্রিড লাইন তৈরি করতে হবে। গ্রিড লাইন, সেন্টার লাইন, এখানে আমরা সেন্টার লাইন নামে একটা লেয়ার তৈরি করা আছে, যে কোনো লেয়ারে আপনারা তৈরি করতে পারবেন। এখানে সেন্টার লাইন তৈরি করলাম। তারপরে এখানে এই যে কনস্ট্রাকশন লাইন একটা আছে, এই কনস্ট্রাকশন লাইনকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটার মাঝ বরাবর আমরা লাইন নিয়ে নিলাম। তারপরে এটাকে আমরা কপি করব, এটাকে কপি করব। গ্রিড লাইন মানে কি, গ্রিড লাইন মানে হচ্ছে প্রতিটা কলামকে ধরবে, মানে এর ডাইমেনশন গুলো আমরা যাতে বুঝতে পারি এবং সেন্টার লাইন গুলো বুঝতে পারি, সেজন্য গ্রিড লাইন দেওয়া হয়।
যদি আমাদের কোনো কলামকে 1 ইঞ্চি ধরে তারপরেও আমাদের গ্রিড লাইনটা এনাফ। কারণ এই এখান থেকে কত ইঞ্চি আছে সেটা দেখার জন্য জাস্ট খালি আমাদের গ্রিড লাইনটা দেওয়া হয়। তাহলে আমাদের এই কলামকে কিন্তু ধরে নেয়, তাহলে এই কলামটাকে আমাদের নিতে হবে। এই বরাবর নিলাম। এই কলামটাকে ধরে নেয়, তাহলে এই কলামটাকে একটু, এই গ্রিড লাইনটাকে একটু এইদিকে আমরা মুভ করে দিলাম। তাহলে প্রতিটা কলামকে কিন্তু আমাদের গ্রিড লাইনকে ধরছে, কানেক্ট করছে। গ্রিড লাইন মানে একটা কলাম, প্রতিটা কলামকে কানেক্ট করা। তারপরে আমরা আবার কনস্ট্রাকশন লাইন ভার্টিক্যাল ভাবে, হরিজন্টাল ভাবে নিয়ে নিলাম। এই কলামটাকে ধরে নেয়, তাহলে এই কলামের জন্য আলাদাভাবে নিলাম। জাস্ট এই কলাম তো এইভাবে থাকার কথা না, এই কলামটা আমাদের এদিক নিচের দিকে আসবে। এখন বলক আছে, এই বলকটাকে আমরা আনব্লক করার জন্য কি করব, এক্স ইন্টার। কি ব্যাপার কি আমার এখানে হচ্ছে না? আচ্ছা, না হলে এটাকে আমরা ডাবল ক্লিক করব, এটার উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে ওকে ক্লিক করব। তারপরে এটা, এই কলামটা আমাদের মুভ করতে হবে। তাহলে এই কলামটা আমাদের এইদিকে মুভ করে নিয়ে আসলাম। এই ক্লোজ ব্লক এডিটর, এটাকে আমরা ক্লিক করলাম, এখানে ইয়েস দিলাম। এটারও আমরা গ্রিড লাইন টেনে নেই। তাহলে আমরা এখন কি করব, এইখানে জাস্ট একটা এইদিকে সার্কেল টানবো, রেক্টেঙ্গুলার টানবো। টানার পরে এখন আউটের ইগুলো আমরা কেটে দেব, জাস্ট কেটে দেব। এটা থেকে আমরা 3 ফিট একটা অফসেট নেব। ও ইন্টার 3 এবং 36, 3 ফিট আমরা অফসেট নিলাম। তারপর টি আর ডবল ইন্টার, এই বরাবর আমরা একটা, এই মাছ দিয়ে আমরা সবকিছুগুলোকে, এই কনস্ট্রাকশন লাইনগুলোকে আমরা কেটে দেব। যারা গ্রিড লাইন তৈরি করতে পারে তারা তো পারেই, আর যারা পারে না তাদের জন্য। এখন এই গ্রিড লাইন নেওয়া হয়ে গেলে আমরা কি করব, গ্রিড লাইনগুলোর নাম দিয়ে দেব। হরিজন্টাল এবং ভার্টিক্যাল সব গ্রিড লাইনগুলোর আমরা নাম দিয়ে দেবো। বাইরেগুলো আমরা কেটে দিলাম, এই সার্কেলটাও কেটে দিলাম, এই সার্কেলটাও কেটে দিলাম। জাস্ট আমরা বাউন্ডারিটা রাখলাম, আর এই গ্রিড লাইনগুলো রাখলাম। এখন আমরা এই গ্রিড লাইনগুলোর নাম দিয়ে দেবো। এইদিকে আমাদের এক্স, এক্স বরাবর নাম দিয়ে দেবো। এইদিকে আমাদের ভার্টিক্যাল বরাবর থাকে আমাদের ওয়াই। তাহলে ওয়াই বরাবর আমাদের দিয়ে দেবো গ্রিড লাইন 1 2 3 4 5 6, যে কয়টা হয় এইদিকে দেবো এ বি সি ডি। তাহলে আমরা একটা সার্কেল নিলাম গ্রিড লাইনটাকে সুন্দর করার জন্য। জাস্ট সার্কেলের মধ্যে আমরা টি ইন্টার, এইখানে সার্কেলের ভিতরে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে এইখানে আমরা, এই যে জিরো লেখা আছে, এইখানে আমরা কি করব, 15 ইঞ্চি দিয়ে দেবো। এইখানে আমরা কালারটাকে ব্ল্যাক করে দেব। তারপরে এখানে আমরা লিখবো এ। তাহলে এ লিখলাম। 15 ইঞ্চি দেওয়ার পরেও কিন্তু আমাদের ছোট দেখাচ্ছে। তাহলে এটাকে আমরা কি করব, এটাকে আমরা 30 ইঞ্চি করে দেব। 30 ইঞ্চি করার জন্য ইডি ইন্টার,
এটার উপর ক্লিক করলে আমাদের এই যে এইখানে আমরা 30 ইঞ্চি দিয়ে দেবো জাস্ট 30, ইন্টার। হয়ে গেছে, আমাদের 30 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর সার্কেলটাকে আমরা মিনিমাইজ করব। এটার মিডিলে আমরা এই লেখাটাকে দিয়ে দেবো। তাহলে এ লিখলাম, এরপরে লিখবো BCDEFG। তাহলে এইদিকে আমরা প্রতিটাকে নাম দিয়ে দেবো। এখন ABCD দেওয়ার জন্য আমরা কি করব, ED, ইন্টার। এটা এগুলোকে আমরা লেখাগুলোকে এডিট করব। তারপরে এটাকে আমরা বি দিয়ে দিলাম, এটাকে আমরা সি, সি, তারপরে ডি, ই, এফ, তারপরে জি, এইচ, আই, জে, কে। অনেক বড় প্রজেক্ট তো, অনেকগুলো লাগতেছে। ছোটখাটো প্রজেক্ট করলে অনেক দ্রুত হয়ে যাবে। KLMN। বড় প্রজেক্ট দিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের ছোট প্রজেক্ট গুলো করতে যাতে কোনো সমস্যা না হয়। তারপরে এই গুলোর নাম দিয়ে দেবো ABCD, 1 2 3। তাহলে এটাকে যে কোনো একটাকে আমরা কপি করে নিয়ে আসলাম, কপি করে এইখানে বসাই দিলাম। তারপরে এখানে আমরা ইডি, ইড, সাপোজ এইগুলোকে আমরা কপি করলাম, কপি করে প্রতিটাতে দিয়ে আসবো। এটাকে দেবো আমরা 1, এটাকে দেবো 2, এটা এই কলামটা জেড ইন্টার, অল ইন্টার। আচ্ছা, এই কলামটা আমাকে মুভ করে আনতে হবে। মিনিমাম কত মুভ করতে হবে, কত ইঞ্চি? 10 ইঞ্চি। যেহেতু বড় কি আনব্লক করতে পারতেছি না সমস্যার জন্য, এক্স ইন্টার এই কলামের উপর সিলেক্ট করে এক্স ইন্টার দিলে কিন্তু এটা আনসিলেক্ট হয়ে যায়। কিন্তু আমার এখানে হচ্ছে না, হয়তো বা কোনো প্রবলেম হয়েছে। তাহলে এটাকে আমরা ব্লক থাকা অবস্থায় আমরা কিভাবে কাজ করা হয় সেই কাজটা আমরা করব।